নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ ঘরে থাকা সামান্য চিকেন দিয়ে বানিয়ে নেব দারুণ স্বাদের একটা রেসিপি। তবে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে 300 গ্রাম মতো বোনলেস চিকেন আমি নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর কিছুটা সুইট অ্যান্ড সাওয়ার চিলি সস, আর ডিমের সাদা অংশটা ব্যবহার করব কুসুমটা বাদ দিয়ে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে এখানে ময়দাও ব্যবহার করা যেতে পারে। এবার সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেলে 2-3 মিনিট রেস্টে রেখে দিয়ে এরপর কড়াইতে তেল গরম করে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নেব। বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই, শ্যালো ফ্রাই করলেও চলবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব মেখে রাখা মাংসগুলো। এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তারপর মাংসগুলো ভাজতে দেব। এতে তেলের কোনো গন্ধ থাকবে না। আপনারা চাইলে সর্ষের তেলের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবারে খানিকক্ষণ এপিট ওপিট উল্টে ভালোভাবে বেশ লাল করে ভেজে নেব। আর গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি সাদা তিল। তিলটাকে বেশ একটু ভালো করে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে যখন তিলটা পুটপুট করে ফুটতে থাকবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে তিলটাকে ঠান্ডা করে নিতে হবে। এইবার মাংসটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু আদা। 1 চামচ মতো আদা ব্যবহার করেছি। আদাটাকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে খানিকক্ষণ রান্না করতে হবে। আর কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল। জলটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মাংসটাকে সেদ্ধ করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, 1 চামচ ভিনিগার, আর দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা। এখানে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করে নেবেন। এভাবে 5-6 মিনিট মাংসটাকে সেদ্ধ হতে দিতে হবে। এখন নিয়ে নিচ্ছি একটা বাটিতে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা জলে গুলে নিয়েছি। মাংসটা মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসেছে। আবারও 2-3 মিনিট ভালোভাবে রান্না করে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা এখানে কম মনে হয়েছিল, এই জন্য আরেকবার ব্যবহার করে নিলাম। এবারে নুনটা ভালোভাবে মাংসের গায়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারের জলটা। আবারও 2-3 মিনিট খুব ভালোভাবে রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে দিয়েই রান্নাটা করতে হবে, না হলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত কর্নফ্লাওয়ারের কাঁচা ভাবটা না চলে যায় ততক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে মাংসটাকে রান্না করে নিতে হবে। চিকেনটা মোটামুটি হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা মধু। এখানে চিনির বদলে মধুটা ব্যবহার করলে চিকেনের টেস্ট অনেকাংশে বেড়ে যাবে। এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার চিকেনটাকে নামিয়ে নেব। এবার সবশেষে দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা তিলটা। রুটি, পরোটা বা ফ্রাইড রাইস যার সাথেই এই মাংসটা খাবেন না কেন মুখে লেগে থাকবে এর স্বাদ। চিকেনটা যখন আমরা খাবো এর সাথে তিলেরও একটা দারুণ সুস্বাদু স্বাদ মুখে পড়বে। আজকের এই চিকেনের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।